এক স্বামী আর স্ত্রী, আমার জানাশোনা, তারা ডিভোর্স নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। অনেক দিন হলো তাদের বিয়ে হয়েছে, প্রায় 10-12 বছর তো হবেই। তাদের কোনো সন্তানাদি নেই। তারা ডিভোর্স নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। কী কারণে আমি ঠিক জানি না। এটা জানার পর আমি তাদেরকে বলেছিলাম কয়েকটা কথা। সেই কথাগুলি আপনাদের সামনে আমি একটু তুলে ধরছি। সেটা শুনে সিদ্ধান্তটা আপনারাই কিন্তু দেবেন। শুনুন আমি কথাটি। আমি কিছুদিন আগে দীপিকা পাড়ুকরের একটা সুন্দর সাক্ষাৎকার দেখেছিলাম। সেই সাক্ষাৎকারে উনি বলেছিলেন, দে অলওয়েজ সে মেন স্টে হোয়ার দে ফাইন্ড পিস, বাট আই উড সে উম্যান গিভ পিস হোয়ার দে ট্রিটেড রাইট। আমি কথাটি আর একবার বলছি। তিনি ইংরেজিতে বলেছিলেন তো, তাই হয়তো আমার উচ্চারণের দোষে আপনারা বুঝতে ভুল করলেও করতে পারেন। আমি আর একবার বলছি, দে অলওয়েজ সে মেন স্টে হোয়ার দে ফাইন্ড পিস, বাট আই উড সে ওমেন গিভ পিস হোয়ার দে ট্রিটেড রাইট। ঠিক এইভাবে ট্রিট করলে কেউ আপনাকে ছেড়ে যাবে না। যাবে তখন যখন আপনি মিসবিহেভড হবেন, মিসবিহেভড করবেন, আবার পরক্ষণেই বলবেন আমি তোমাকে ভালোবাসি। তখন সে ধান্দায় পড়ে যাবে যে এই লোক কি সত্যি সত্যি আমাকে ভালোবাসে নাকি বাসে না। এই ক্ষেত্রে আমার সহজ সূত্র একটাই, জীবনে কাউকে ছেড়ে চলে আসার সবচেয়ে সুন্দর সময় হচ্ছে যখন আপনি বুঝবেন যে আপনার আত্মসম্মান বোধ আপনাকে বলছে তুমি এর বেশি আর অপমান নিতে পারো না। আপনি যা ডিজার্ভ করেন না সেটা বারবার হতে থাকলে শুধু এক পা পিছিয়ে আসেন। সুন্দর করে তাকিয়ে দেখেন, তারপর ভাবুন আপনার আত্মসম্মান বোধ কি অক্ষত আছে? যদি না থাকে তাহলে সেই সম্পর্কটা আপনার জন্য নয়। এটা মাথায় রাখুন। বছর 2 আগে সাহিত্যে নোবেল প্রাইজ পাওয়া এনি আখনোর এর আত্মজীবনী আমি পড়েছিলাম। ভদ্রমহিলা গোপনে একটা বই লিখেছিলেন। ওনার লেখা প্রথম বই প্রকাশের পরে উচ্ছ্বসিত হয়ে ওনার হাজব্যান্ডের কাছে গিয়ে তিনি বলেছিলেন উনি গোপনে একটা বই লিখেছেন যেটা প্রকাশিত হয়েছে। জবাবে উৎসাহ ভালো। ওনার হাজব্যান্ড বলেছিল, তুমি গোপনে বইটা লিখতে পারলে, আর গোপনে যদি বইটা লিখতে পারো তাহলে গোপনে একটা পরকীয়াও তুমি করতে পারো। আখিনো, মানে সেই লেখিকা আখিনো, এনি আখিনো, তিনি এই ঘটনার কয়েক বছর পরেই বিবাহ বিচ্ছেদের আবেদন করেন। এই যে ঘটনাগুলি আমি আপনাদের সামনে বললাম, এর থেকে কি বোঝা গেল? যে মানুষ ভালোবাসে, মানুষ প্রেমে পড়ে, মানুষ বিয়ে করে, সংসার করে মূলত নিজেকে শান্তিতে রাখতে। যে প্রেম, যে বিয়ে, যে সংসার আপনাকে শান্তি দেবে না সেটা কিন্তু আপনার জন্যে নয়। কারণ আপনার আত্মসম্মান বোধ আপনাকে শান্তিতে থাকতে দিচ্ছে না। বন্ধুর চেয়ে বন্ধুহীন থাকা কিন্তু ভালো। অশান্তির সম্পর্কের চেয়ে একা থাকা অনেক ভালো। অবশ্য যদি আত্মসম্মান বোধহীন থাকতে চান তবেই, না হলে কোনো ক্ষতি নেই। যার আত্মসম্মানই নেই সে কি করে শান্তি বুঝবে? সে অশান্তি আর অশান্তির পার্থক্যটা বুঝবে কি করে? সে তো বুঝতেই পারবে না। যার আত্মসম্মান বোধ আছে সে আত্মসম্মানটাই তার কাছে বড় হবে। তাই আঘাত পেলেই সে কিন্তু ডিভোর্স চাইলেও চাইতে পারে। তাহলে আমি আপনাদের সামনে যে ঘটনাটি বললাম, এই ঘটনাটি আমি একটি ডিভোর্স চাইছে এইরকম একজন পুরুষ আর মহিলার স্বামী স্ত্রী, তারা চাইছে, তাদেরকে আমি এই ঘটনাগুলি উল্লেখ করেছিলাম। তাদের উদ্দেশ্যে মেনলি আমার বলার কথা। যাই হোক, আপনারা শুনলেন। এবার সিদ্ধান্ত আমি আপনাদের হাতেই ছেড়ে দিলাম। নমস্কার।